হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পর আমার একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের কাছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন আমার বাড়িতেই আছি। একটু পরে আমি রেডি হয়ে কাজে বেরোবো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে কাজের বেরোই, তারপর আপনাদের সবার সাথে আমার দেখা হচ্ছে। আমি এখন অনলাইন হয়ে বসে আছি। এবার অপেক্ষা করি কখন প্রথম অর্ডার আসে। বাইরে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করে আছে, কিন্তু মেঘলা মেঘলা করলেও কি হবে, প্রচুর গরম। ফার্স্ট অর্ডার চলে এসছে, বেশি দেরি না করে অর্ডারটা অ্যাকসেপ্ট করি। অর্ডারটা অ্যাকসেপ্ট করলাম, কিন্তু এবার রেস্টুরেন্টে যাই। আমি এখন রেস্টুরেন্টে চলে এসেছি। এই যে রেস্টুরেন্টটা, খাবারটা রেডি হতে একটু সময় লাগবে। ততক্ষণ একটু বসে আমি খাবারটা রেডি হলে নিয়ে আসবো। মাঝের মধ্যে বাইরে যা গরম দিচ্ছে, খাবারটা রেডি হয়ে আছে, নিয়ে চলে এলাম, ব্যাগে ভরি। তারপর আবার দেখা হচ্ছে কাস্টমার লোকেশনে। আমি এখন কাস্টমারের লোকেশনের সামনে দাঁড়িয়ে আছি। কাস্টমারকে ফোন করলাম, কাস্টমার বলে একটু দাঁড়াও, আমি আসছি। খাবারটা নিয়ে চলে এলাম। প্রথম অর্ডার কমপ্লিট হয়ে গেল। চলুন এখানে যাওয়া যাক। প্রথম অর্ডারটা কমপ্লিট করলাম, 10 মিনিট পর আবার একটা অর্ডার এলো। আমি এখন রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি। আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি। খাবারটা এখনো রেডি হয়নি, খাবারটা রেডি হতে একটু সময় লাগবে। এতক্ষণ অপেক্ষা করবার পর খাবারটা পেলাম। চলুন বেশি দেরি না করে খাবারটা ডেলিভার করে আসি কাস্টমার লোকেশনে। আমি এখন কাস্টমারের লোকেশনের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এইখানে ভেতরে ঢোকা যাবে না। সেই জন্য আমি কাস্টমারকে ফোন করলাম। কাস্টমার বলল, তুমি বাইরে দাঁড়াও, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আমি এখন হলদিরামের সামনে দাঁড়িয়ে আছি। এইখান থেকে অর্ডারটা এসছে, এইখান থেকে অর্ডারটা নিয়ে যেতে হবে। অর্ডারটা রেডিও করে নিচ্ছে, কিন্তু অর্ডারটা নিয়ে যায়। এই অর্ডারটা 6 কিলোমিটারের মধ্যে আছে। 6 কিলোমিটার বাইক চালানোর পর আমি এখন কাস্টমারের লোকেশনের সামনে আছি। লিফটে করে উপরে উঠছি। আবার যেতে হবে 8 নম্বর ফ্লোর। চলুন ওই 8 নম্বর ফ্লোরে উঠি, খাবারটা ডেলিভার করে আসি। আমি এখন 8 নম্বর ফ্লোরে চলে এসেছি। খাবারটা ডেলিভার করে চলে আসি, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। চলুন জলদি জলদি খাবারটা ডেলিভার করে চলে আসি, তারপর এসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। খাবারটা নিয়ে চলে এলাম, অর্ডারটাও কমপ্লিট করে দিলাম। এবার আমি এখন লিফটের জন্য দাঁড়িয়ে আছি। মাঝের মধ্যে এত লিফট আসতে দেরি করে না, এখানে 3-4 মিনিট চলে যায়। আয় বাবা, জলদি জলদি উপরে আয়। আমার এইসব বড় বড় ফ্ল্যাটে ঢুকতে গেলে আমাদের মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার, কোথায় দিয়ে আসছো, কী জন্য আসছো, কার বাড়ি যাবে, কী জন্য যাবে, সব কিছু লিখতে হয় খাতার মধ্যে। এমনিতে দেরি হয়, তারপর আবার এই লেখা লিখি, এইসবের জন্য তো আরও দেরি হয়। এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর এখন উপরে লিফট আসছে। চলুন নিচে নামা যাক এবার। মাঝের মধ্যে লিফট আসছে, এত দেরি করে এখানে আমাদের টাইমটা চলে যায়। বেশি দেরি না করে এবার নিচে নামা যাক। অনেক অনেক মানুষ আছে যে ভাবে যে আমরা ইচ্ছা করে খাবারটা দেরি করে নিয়ে যাই, ডেলিভার করি খাবারটা, কিন্তু আসলে তা নয়। রেস্টুরেন্ট যদি দেরি করে তো আমরা কী করতে পারি বলুন? রেস্টুরেন্ট যত জলদি জলদি খাবারটা আমাদেরকে দেবে, তত জলদি জলদি আমরা ডেলিভার করবো। বেশিরভাগ রেস্টুরেন্টই দেরি করে। এত দেরি করে খাবার দেয়, তো আমরা জলদি জলদি খাবার ডেলিভার করবোই বা কীভাবে? নিচে চলে এলাম, এবার নামতে হবে। চলুন নামি, তারপরে এখান থেকে যাই। অর্ডারটা দিয়ে চলে গেলাম, ডেলিভারি কমপ্লিট করে গেলাম। এবার এখানে একটু বসি। 30 মিনিট ধরে বসে আছি, আর কোনো অর্ডারই পাচ্ছি না। কখন যে অর্ডার পাবো? মাঝের মধ্যে বসে আছি, আবার মাঝের মধ্যে হাঁটাচলা করছি, এইভাবে টাইম পাস করছি। কখন যে অর্ডার আসবে তার নাই ঠিক।
এতক্ষণ বসে থাকার পর একটা অর্ডার পেলাম। চলুন যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি বার্গার কিংয়ের সামনে। আপনারা হয়তো অনেকেই চিনেন এই জায়গাটা, অনেকেই জানবেন এই জায়গাটা কোথায়। 15 মিনিট ধরে অপেক্ষা করবার পর খাবারটা মনে হয় রেডি হয়ে গেছে। চলুন যাই, গিয়ে দেখি খাবারটা রেডি হলো কি না হলো। যা জল পড়ে আছে, আস্তে আস্তে যেতে হবে, নাহলে স্লিপ খেয়ে পড়ে। ভেতর থেকে আবার জানলা বন্ধ করে রেখে দিয়েছে। দেখি কখনো অর্ডারটা নেয়। খাবারটা পেয়ে গেলাম। খাবারটা এবার ব্যাগে ঢুকাই। ব্যাগে ঢুকিয়ে জলদি জলদি যাই কাস্টমারের লোকেশনে। অর্ডারটা আমি কাস্টমারের হাতে দিয়ে চলে গেলাম, ডেলিভারি কমপ্লিট করে দিলাম। চলুন এবার এখান থেকে যাওয়া যাক। এই অর্ডারটা তো কমপ্লিট হয়ে গেল। এবার দেখা যাক কতক্ষণ পর আমার কোম্পানি অর্ডার দেয়। বলতে না বলতে আমার একটা অর্ডার দিয়ে দিচ্ছে আমাকে। যখন অর্ডার দেবে তখন দেবেই না, 1 ঘন্টা 2 ঘন্টা বসিয়েই রাখবে। তারপর অনেক অনেক রেস্টুরেন্ট আছে অনেক দেরি করে খাবার দিতে। এত দেরি করলে পর তো হয়ে গেল আমাদের। এমনিতে অর্ডার নাই, কিছু নাই, তার উপর যদি এত দেরি করে, কার ভাল লাগে। আগের মতো এখন আর ইনকাম হয় না আমাদের এই কোম্পানিতে, এখন ইনকাম অনেক কমে গেছে। কিন্তু কী করবো বলুন, কাজ তো করতে হবে, ঘরে বসে থাকলে তো আর হবে না, কোনো না কোনো কাজ তো করতে হবে। আমি এখন কাস্টমারের লোকেশনের সামনে দাঁড়িয়ে আছি, লিফটের জন্য অপেক্ষা করছি। আমার যেতে হবে 8 নম্বর ফ্লোর। অনেকেই আছে যে আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না। খাবারটা নিয়ে চলে গেলাম, অর্ডারটা কমপ্লিটও করে নিলাম। এবার নিচে নামি, এইখান থেকে যেতে হবে। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল এনএসের সামনে। এইখান থেকে অর্ডারটা এলো। 25 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। এই তো আমাদের কাজ, যতক্ষণ না খাবার দেয় ততক্ষণ অপেক্ষা করো। 25 মিনিট অপেক্ষা করবার পর খাবারটা পেলাম। চলুন খাবারটা জলদি জলদি ব্যাগে ভরি। আমি এখন কাস্টমারের লোকেশনের সামনে দাঁড়িয়ে আছি। ওই সামনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওইখানে যেতে হবে আমাকে খাবারটা ডেলিভারি করতে। চলুন খাবারটা ডেলিভার করে আসি। আমি এখন খাবারটা বের করে নিয়ে যাচ্ছি। উপরে উঠতে হবে। চলুন উপরে উঠি। উপরে উঠে খাবারটা নিয়ে চলে আসি। আমাকে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, তো হেঁটে হেঁটেই চলে যাই ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে চলে গেলাম। চলুন অর্ডারটা নিয়ে নিই এবার। খাবারটা নেওয়া হয়ে গেল, অর্ডারটা কমপ্লিটও করে নিলাম। চলুন এবার নিচে নামি। এবার ভাবছি অফলাইন করে বাড়ি চলে যাবো। যাওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট কথা বলতে চাই বন্ধুরা। আপনারা যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। সবাই অনেক ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।